জিনিস বলি লা লিগার খারাপ অবস্থা কেন হইতে পারে? হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সোমবারের ফুটবল শো নিয়ে, যেখানে শনি রবিবারের সাপ্তাহিক ফুটবল নিয়ে আলোচনা করা হয়। তো ১ম এই বলি প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগা, সিরিয়া ৪ টা ১ম এই বলি পিএসজি কে আগাম ধন্যবাদ বা কংগ্রাচুলেশনস। পিএসজি ফার্স্ট টপ 5 লিগস এর ১ম অফিসিয়াল চ্যাম্পিয়ন। তো এখন বলতে গেলে পিএসজি খুবই ভালো মনোযোগ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস করতে পারবে। অ্যাস্টন ভিলার সাথে তো এই সপ্তাহে খেলা, এই তো কাল পরশুদিন। তো এখন সিওরলি ফোকাস দিয়ে খেলতে পারবে। আর তো লা লিগা নিয়ে কথা বলি। লা লিগা এখন পর্যন্ত সবচেয়ে বেশি কম্পিটিটিভ একটা লিগ হয়ে দাঁড়াইতেছে। যে রিয়াল মাদ্রিদ ঠকে গেছে ভ্যালেন্সিয়ার সাথে ২-১ এ। ভিনিসিয়াস জুনিয়র যদি পেনাল্টিটা নিয়ে নিত তাইলে অন্য কথা ছিল। ইকুয়েশন এখন ফুললি ঘুরে গেছে। ওই যে তারপরে বার্সেলোনা রিয়াল বেটিসের সাথে ২-১ এ সরি ১-১ এ ড্র করছে। ওদিকে রিয়াল মাদ্রিদ ঠকে গেছে। তো এখন ৪ পয়েন্টের লিড বার্সেলোনার। যেকোনো কিছু হইতে পারে এল ক্লাসিকোর আগ পর্যন্ত। এখন আমি একটা জিনিস বলি, লা লিগার খারাপ অবস্থা কেন হইতে পারে? মানে চ্যাম্পিয়ন্স লিগে খুবই টাইট শিডিউল। যেমন কালকে লন্ডনে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার মাঠে ডর্টমুন্ড খেলবে। তারপরে আবার শনি রবিবারের ম্যাচ আছে। তারপর আবার চ্যাম্পিয়ন্স লিগের আবার ম্যাচ। তারপর আবার শনি রবিবারে একটা কত? আজকে হচ্ছে ৯ তারিখ। ৯ তারিখের পর মানে ৯ তারিখ পর্যন্ত খেলা। তারপরে ৯ এর পরে ৭, ১৬ হ্যাঁ। তারপরে আবার একটা এই লিগে ম্যাচ আছে। তারপরে এল ক্লাসিকোর ফাইনাল কোপা দেল রে। এখন এতগুলা ম্যাচ, এতগুলা প্লেয়ার, ফ্যাটিগের একটা ব্যাপার-স্যাপার আছে। আর যারা খেলবে, যার সাথে খেলবে, যেমন বার্সেলোনার ডর্টমুন্ডের সাথে খেলা। তো ডর্টমুন্ডে যারা খেলবে তারা কিন্তু ভাই পার উইকে একটা করে ম্যাচ খেলতেছে। এবং তারা ল অ্যা না লিগেও ভালো অবস্থানে আছে। তো তাদের তো আর কোনো প্রেশার নাই। তাদের মেন্টাল এখন ফোকাস হইতেছে চ্যাম্পিয়ন্স লিগে। তারপরে রিয়াল মাদ্রিদের খেলতে হবে আর্সেনালের সাথে। আর্সেনাল তাদের লিগ টাইটেল হারাই ফেলাইছে। লিগ টাইটেল তারা জিতবে না। তো তারা এখন ফোকাস করতেছে। আর ওদিকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ২ জনেরই ফোকাস লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে ২ জনেই ফোকাস করতে হইতেছে। যে এইভাবেই আমি জাস্ট প্যারালালি যদি বলি, বায়ার্ন মিউনিখের সেম। বায়ার্ন মিউনিখের আবার সমস্যা হইতেছে, বায়ার্ন লেভারকুসেন আবার চ্যাম্পিয়ন্স লিগে নাই। এজন্য আরো বেশি প্যারা হইতেছে। এখন বায়ার্ন মিউনিখের প্লেয়ারও নাই। ওই মুসিয়ালাও কিন্তু এই শুক্রবার ইনজুরি পড়ে ৮ সপ্তাহের জন্য চলে গেছে। এখন ইন্টার মিলানের সাথে কি করবে এটা আমি তো ভিডিওতে বইলা দিছি। আপনারা চাইলেই প্রিভিউতে দেখতে পারেন। এখন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে কি করে ওটা পরের কথা। বাট এই লিগে জানি না কি হইতে পারে। তারপরে ইপিএলও আর্সেনাল ড্র করছে, লিভারপুল ঠকে গেছে। ১১ পয়েন্টের লিড আছে। এরপরও ম্যাচ আছে ৭ টার মতো। ওটা লিভারপুল ইপিএল নিয়ে গেছে। বাট আর্সেনাল এখন মেইন ফোকাস আপনার চ্যাম্পিয়ন্স লিগে। আর ম্যানচেস্টার ডার্বি ড্র হইছে। ০-০ ড্র। সবচেয়ে বোরিং ম্যানচেস্টার ডার্বি এভার। ম্যানচেস্টার সিটি ভাই ওই আগের সিটি নাই। এখন ম্যানচেস্টার ইউনাইটেড আস্তে হবে। দেন ম্যানচেস্টার সিটি আর ডমিনেট করতে পারবে না নেক্সট সিজন থেকে। এরপরে আসি ইন্টার মিলানও ড্র করছে ২-২ তে। এই সপ্তাহটা বড় টিমদের জন্য অনেকটা মানে পয়েন্ট ড্রপ। জাস্ট আমার মনে হইতেছে বুন্দেসলিগায় পয়েন্ট ড্রপ করে নাই। তাও করতো। বায়ার্ন মিউনিখ উপরে উঠছে। এই তো। আর সিরিয়াতে ইন্টার মিলান কি করে সেটা তো জানি না। তো এই ছিল আজকের সোমবারের মানডে ফুটবল শো নিয়ে কথা। আর কিছু নাই বলার।